ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। সরকার বিরোধী সংগঠন বা কোনো রাজনৈতিক দল ধর্মঘট ডাকলে এই ধরনের মেমোরেন্ডাম সাধারণত সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আগামী 9 জুলাই 2025 বিভিন্ন ট্রেড ইউনিয়ন থেকে সারা ভারতবর্ষে 24 ঘন্টার ধর্মঘট ডাকা হয়। রাজ্য সরকারের থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্য সরকার থেকে যাদের স্যালারি দেওয়া হয়, রাজ্য সরকারের অধীনস্থ সকল কর্মচারীদের সেদিন উপস্থিত থাকতে হবে। সেদিনের জন্য ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ বা সারাদিনের কোনো ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো ছুটি মঞ্জুর করা হবে না। সেদিন যদি কেউ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকে তবে কর্মজীবন থেকে একদিন বাদ যাবে এবং সেদিনের বেতন তিনি পাবেন না। কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে। তিনি যদি এখানে দেখুন 4টি ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। যদি কেউ 9 তারিখ যে ধর্মঘট ডাকা হয়েছে 9 জুলাই, তারা যদি সেদিন অনুপস্থিত থাকেন তাহলে এই 4টি গ্রাউন্ডে তাদেরকে অ্যালাউ করা হবে। সেই 4টি গ্রাউন্ড কি? কেউ যদি 8 জুলাই 2025 পূর্বে হসপিটালে ভর্তি থাকেন, কারো পরিবারে কোনো যদি শোকের বিষয় থাকে, কারো যদি মৃত্যু হয় বা অন্য কোনো শোকের বিষয় থাকে তাহলে তিনি ছুটি পেতে পারেন। বা বিশেষভাবে যদি কেউ অসুস্থ থাকেন 8 জুলাই 2025 পূর্বে থেকে, তাহলে তিনি সেই ছুটি পেতে পারেন। অথবা তিনি যদি 8 জুলাই 2025 পূর্বেই চাইল্ড কেয়ার লিভ, ম্যাটারনিটি লিভ বা মেডিকেল লিভ বা আনলিভে থাকেন তাহলেও তার ক্ষেত্রে সেটা বিবেচিত হতে পারে। পরবর্তী প্যারাগ্রাফে বলা হয়েছে যে সকল হেড অফ অফিসকে বলা হচ্ছে 9 জুলাই 2025 অনুপস্থিত থাকলে শোকজ নোটিশ করতে হবে যে তার বিরুদ্ধে কেন কোনো ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হবে না। উপরের 4টি কারণ ব্যতীত যদি কেউ অনুপস্থিত থাকেন তবে সেটি ডাইস নন হিসেবে চিহ্নিত হবে এবং সেদিনের জন্য কোনো বেতন পাবেন না। তাদের শোকজ নোটিশ করা হবে। শোকজের উত্তর যদি তারা না দেন তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হবে 31 জুলাই 2025 মধ্যে। শোকজের উত্তর সন্তোষজনক হলে তাদের ছুটি সেদিন মঞ্জুর করা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।